দীর্ঘ বছর ধরে, এটা প্রথম নয়, একদম বছরের পর বছর, দশকের পর দশক ধরে হয়ে আসছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, ভারতীয় পতাকা নিয়ে এত 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 নোংরামি কেন, এতটা নিচে নামতে পারে? যে ভারতীয় পতাকার ছত্র ছাওয়ায় এই বাংলাদেশ নির্ভর, সেই ভারতীয় পতাকাকে অপমান করছে। নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ, রিপাবলিক বাংলার একটাই মন্ত্র, কিন্তু সেই জায়গায় আমরা দেখে খুব খারাপ লাগছে, যন্ত্রণা হচ্ছে। শামসুরদা, একদম ঠিক কথা। প্রথমেই একেবারে নিন্দা করারও কোনো ভাষা নেই, একেবারে এতটা নীচ আচরণ। গতকাল আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কিন্তু মমতা ব্যানার্জির প্রশাসন আমাদের আটকায়। যা হোক, শেষ পর্যন্ত যেতে দিলেও বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ডেপুটেশন নিতে চাইলেন না। আমাদের মূল বক্তব্যই ছিল এইটা। একদিকে ছিল হিন্দুদের উপর অত্যাচার, আর একদিকে এই অত্যাচার বন্ধ হওয়া দরকার, আর একদিকে আমার দেশের জাতীয় পতাকা নিয়ে খেলা হবে কেন, আমার দেশের জাতীয় পতাকা নিয়ে ছেড়ছাড়া হবে কেন, এটা নিয়ে আমাদের মূল বক্তব্য ছিল। তো বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার প্রথমে অস্বীকার করছিলেন, তো আমরা তারপরে ওখানে গেট অবরোধ করে দাঁড়িয়ে পড়ি, বসে পড়ি আমরা। শেষ পর্যন্ত উনি মাথা নত করে আসেন এবং আমাদের বিধায়ক বা আমাদের টিমকে, আমিও সেই টিমে ছিলাম, উনি গ্রহণ করলেন ডেপুটেশন। গতকাল উনি নিজে স্বীকার করেছেন, আমরা বলেছি ওনাকে, খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছি, আজকে যদি আমার এ বাংলার মানুষ যদি মনে করতো, আমার বিধায়ক বলেছেন, নওশাদ সিদ্দিকী বলেছেন, আমরা যদি মনে করতাম তাহলে কিন্তু আমাদের যদি বদ চিন্তা থাকতো, আমাদের যদি খারাপ রুচি থাকতো ইউনিসেফ দেশের মানুষের মতো, ওই গুটিকয় মানুষের মতো, গোটা বাংলাদেশের মানুষের চিত্র আলাদা। নীলাদ্রিবাবু যেটা বলেছেন আমি তার সঙ্গে 200% একমত। বাংলাদেশের সাধারণ মানুষ এক ধরনের কথা বলে, আর জামাত প্রভাবিত মানুষ যারা, তারা আরেক ধরনের কথা বলে। তো উনি দ্ব্যর্থহীন ভাষায় নিন্দা করলেন। ওনার নাম হচ্ছে মিস্টার আশরাফুল শিকদার, উনি ডেপুটি হাই কমিশনার। উনি নিজে একটু আগে আপনারা যেটা বলছিলেন চিকিৎসার প্রয়োজনে আসে, উনি নিজেও বললেন এর আগে আমি ইউরোপের বিভিন্ন দেশে ছিলাম, কলকাতাতে আমরা চিকিৎসার জন্য আসি। তো নিন্দা করার কোনো ভাষা নেই। আমি একটা বিষয় জানতে চাইছি আপনাদের মাধ্যমে, যখন আমাদের জাতীয় পতাকা নিয়ে ছেড়ছাড় হচ্ছে, তখন আমাদের দেশের প্রধান শাসক রাজনৈতিক দল, তার নেতারা চিৎকার চেঁচামেচি করলেও অবশ্যই তারা প্রতিবাদ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা প্রশ্ন আমি আশ্চর্য হয়ে যাই যে আমার দেশের প্রধানমন্ত্রী এখনো ইউনূসকে কেন এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছেন না, এটা বলা উচিত। আপনারা কি চাইছেন? আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটাও তো এক ধরনের সহনশীলতা, অবশ্যই সহনশীলতা, কিন্তু আমরা সহনশীলতার বাইরে চলে যাচ্ছি। অবশ্যই সহনশীলতা, ঠিক বলেছেন শামসুর, অবশ্যই আমি একটা কথা বলি শামসুরদা, আমরা কালকে দেখলাম বিদেশ মন্ত্রকের তরফ থেকে প্রেস কনফারেন্স করে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে বিদেশমন্ত্রী এই নিয়ে নানা করে হলো, আমি যদি ভুল না বলি 3 থেকে 4 বার তিনি রিয়াকশন দিয়েছেন, প্রাইম মিনিস্টারও 2 বার বলেছেন। এবং বিষয়টা হচ্ছে অন্য একটা দেশের বিষয়। আমরা জানি 1971-এ ইন্টারফিয়ার করেছিলেন ইন্দিরা গান্ধী, এবং পরিস্থিতি সেই জায়গায় পৌঁছে গিয়েছিল। আমরা প্রত্যেকেই চাই, আমরা আবেগতাড়িত, আমরা নিজের মানসিক কষ্টে ভুগছি। যেভাবে আমরা গতকাল থেকে দেখছি, ছবিটা সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে, বাংলাদেশে বিভিন্ন জামাত প্রভাবিত লোকজন যারা আমাদের ফেসবুক প্রোফাইল, আমাদের চ্যানেলে ফেসবুক প্রোফাইলে এসে উল্টোপাল্টা কমেন্ট করেন, এমনকি আমাদের সিনিয়র এডিটর মহিরঞ্জন ঘোষের ফেসবুক যে পেজ রয়েছে, সেই জায়গায় এত রিপোর্ট করা হয়েছে, তাতেও প্রভাব পড়েছে। এনারা করেন, তারা এই ছবি পোস্ট করছেন। আমি সরাসরি বলতে চাই, ভাই, যারা জামাত প্রভাবিত ভাই রয়েছে না, যাদের এই বিপ্লব করছো না, ভারত যদি চায় একটা সেকেন্ড লাগবে, জাস্ট এটা লাগবে, আপনারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কিন্তু ভারত ওই সহনশীলতা, যেটা তনয়া বলল, যেমন মহাভারতে আমরা দেখেছিলাম, শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন সব থেকে পাওয়ারফুল অস্ত্র থাকাকালীনও, সুদর্শন চক্র থাকা সত্ত্বেও তিনি 100টা ভুল ক্ষমা করে দিয়েছিলেন। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, ভুলে গেলে চলবে না। আপনি ভারতীয় পতাকা নিয়ে এই কাজ করছেন, ছি, আপনার লজ্জা করে না? আপনার বাবাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করুন, বাবা দাদু থাকলে দাদুকেই জিজ্ঞাসা করুন, বা তার বয়স্ক আরো কেউ থাকলে জিজ্ঞাসা করুন। 1971 সালে যিনি বাংলাদেশে ছিলেন, যিনি চেয়েছিলেন বাংলাদেশটা মুক্ত হোক নাগপাস থেকে, পাকিস্তানের নাগপাস থেকে, তখন বাংলাদেশের পাশে কে দাঁড়িয়েছিল? এই ভারত দাঁড়িয়েছিল, এই পতাকা দাঁড়িয়েছিল, এই সেনাবাহিনী দাঁড়িয়েছিল। আজ ভারতকে আপনারা গালাগাল করছেন,
সেনাবাহিনীকে গালাগাল করছেন। দেখো কিভাবে সম্পূর্ণভাবে মগজ ধোলাই হচ্ছে? মগজ ধোলাইটা কিভাবে হচ্ছে এবং কোন পথে হচ্ছে সেটা একবার আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। দেখুন, বাংলাদেশে মগজ ধোলাই যেখানে কট্টরপন্থীদের টার্গেট করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট, প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যত টার্গেট করা হয়েছে। পাশাপাশি তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যেই তথ্যগুলো একেবারে চোখ কপালে তোলবার জোগাড় হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়ায় গ্রুপও তৈরি করা হয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি গ্রুপ সোশ্যাল মিডিয়াতে তৈরি করা হয়েছে এবং প্রথমে কয়েকজন পড়ুয়াকে দিয়ে এই গ্রুপ তৈরি করা হয়। কিন্তু এই প্রথম শ্রেণীর যারা পড়ুয়া রয়েছে তাদেরকে গিয়ে গ্রুপ তৈরি করা হলো, গ্রুপে জামাতিদের হয়ে প্রচার চালানো হয়, প্রযুক্তির পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়, জামাতিদের দিয়ে মগজ ধোলাই করা হয় বিভিন্ন কর্মসূচিতে, যাতে তারা যোগ দেয় সেই গ্রুপে এইরকম ইনস্ট্রাকশন আসে যাতে সেই সকল কর্মসূচিতে তারা সক্রিয় ভূমিকা গ্রহণ করে। কিভাবে বাংলাদেশে মগজ ধোলাই হচ্ছে তা একেবারে স্পষ্ট আপনাদের সামনে। সুতরাং একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশের যারা সুশিক্ষিত নাগরিক এবং সবথেকে বড় বিষয় বাংলাদেশে যারা পড়াশোনা করছে এখনো পর্যন্ত, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কিন্তু যখন উচ্চতর শিক্ষার জন্য তারা ইউনিভার্সিটিতে যাচ্ছে বা কোনো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তখনই তাদেরকে পুরোপুরিভাবে মোল্ড করে দেওয়ার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। এবং এই কট্টরপন্থী জামাতরা তারা জঙ্গি মনোভাবাপন্ন এবং তারা এই জঙ্গি মানসিকতা নিয়েই কার্যত এই রকমভাবে মাথাটা খাচ্ছে তাদের। দেখো তো নয়, বাংলাদেশের কাছে একটা উদাহরণ রয়েছে, তা হচ্ছে পাকিস্তান, তা হচ্ছে সিরিয়া। সেটা যদি বাংলাদেশ হতে চায় তাহলে বাংলাদেশকে আটকানোর মতো কেউ নেই, কারণ বাংলাদেশ একটা দেশ। সেখানকার মানুষ কি চায়, সেখানকার এই যিনি বসে রয়েছেন ইউনূস, মোহাম্মদ ইউনূস কি চান সেটা পরের ব্যাপার। কিন্তু আমরা দেখে শিখতে পারি, আমরা ঠকে শিখতে পারি। আমরা দেখেছিলাম পাকিস্তানে কি হয়েছিল, এই ভারত বিদ্বেষ, এই উগ্র মৌলবাদ, শেষমেশ এখন কি হচ্ছে জানো তো নয়? আমরা তো কিছুদিন আগেই খবর করলাম, একটা রুটির জন্য, দুদানা খাবারের জন্য 100 জন, 200 জন, 500 জন মারামারি করছে, রাস্তায় নামছে। আমি নীলাদ্রিদার কাছে আসার চেষ্টা করবো। নীলাদ্রিদা, শেষমেশ পরিণতি কি হয় এই উগ্র মৌলবাদের, এই ভারত বিদ্বেষের শেষমেশ পরিণতি কি হয়? দেখুন, এই শেষমেশ পরিণতিতে আমরা পাকিস্তানে দেখতে পাচ্ছি। পাকিস্তানে মূল্যবৃদ্ধির হার কত, পাকিস্তান যে একটা ফেল স্টেট এটা এখন খুব স্পষ্ট হয়ে গেছে। সেখানে জনপ্রিয় নেতা ইমরান খান, তাকে আমি কোনোভাবে সমর্থন করি না, কিন্তু তাকে বন্দি করে রাখা হয়েছে, তাকে নির্বাচনে নামতে দেওয়া হচ্ছে না। এত ভয়ঙ্কর পরিস্থিতি পাকিস্তানে। উগ্র ভারত বিরোধিতা করতে গিয়ে পাকিস্তানের নাগরিকদের জীবনযাত্রা দুঃসহ করে তুলেছেন পাকিস্তানের শাসকেরা। এবং পাকিস্তান তৈরি হয়েছে ধর্মীয় মৌলবাদের ভিত্তিতে, যার ভিত্তি ছিল 2 নেশন থিওরি, অর্থাৎ হিন্দু এবং মুসলমানরা একসাথে থাকতে পারে না। ভারতবর্ষ একটা সেকুলার রাষ্ট্র হিসেবে এই মতবাদের সম্পূর্ণ বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশও কিন্তু ইসলামিক রাষ্ট্র, এবং এই অভ্যুত্থানের আগে থেকে ইসলামিক রাষ্ট্র সন্তু মনে করিয়ে দিই। বাংলাদেশের যারা শাসক ছিলেন তারাই ইসলামিক রাষ্ট্রের চরিত্র পরিবর্তন করে সেকুলার রাষ্ট্র স্থাপনের যদি চেষ্টা করতেন তাহলে কিন্তু এই দিন হয়তো আমাদের দেখতে হতো না। বাংলাদেশের আমরা সেকুলারিজমের কথা অমর্ত্য সেন থেকে অনেক কেউ বলেন, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। হিন্দুদের ওপর আক্রমণ এখন অনেক বেড়ে গেছে, কিন্তু এই আক্রমণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের বুকে হয়ে চলেছে। আসল ভুলটা সম্ভবত সন্তু আমরা 1971 সালে করেছিলাম। সেদিন সুযোগ ছিল বাংলাদেশকে ভারতবর্ষে আবার ফিরিয়ে আনার, অবিভক্ত বাংলা ক্রিয়েট করার। ইন্দিরা গান্ধী সেই সুযোগ নষ্ট করে একটি স্বাধীন রাষ্ট্র ক্রিয়েট করে সেখানে মৌলবাদীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছিলেন। মুজিবুর রহমান কিন্তু বেশি দিন বাঁচতে পারেননি, যাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। মৌলবাদীরা বারবার ক্ষমতার অভ্যুত্থান করেছেন, এরশাদ থেকে শুরু করে বিভিন্ন নেতা। আজকে আক্রমণ চালানো হচ্ছে, গুলি চালানো হচ্ছে। সেইটা হয়েছে ইন্দিরা গান্ধীর ভুলের মাসুল আমরা আজ দিচ্ছি এখানে দাঁড়িয়ে। কিন্তু সেই ভুল ধরে তো আমাদের বসে থাকতে হবে না। 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিচ্ছেন, তারপর আমার বিশ্বাস ভারত অনেক সদর্থক পদক্ষেপ নেবে বাংলাদেশের এই সমস্যার একটা চিরস্থায়ী সমাধানের জন্য। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।